আমরা ইচ্ছা হলে আরও হয়তো অনেককে আনা যেত, কিন্তু আমরা যে 41 জনকে এনেছি তাদের কোনোভাবে তাদেরকে আর আসামি করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় ছিল না। আমরা দেখেছি যে তাদের সম্পৃক্ততা এমনভাবে যে তাদের কাউকেই এখান থেকে আর স্পেয়ার করার কোনো সুযোগ নেই। সেইভাবে আমরা তাদেরকে এনেছি। না, অর্ডারটা এক্সিকিউট তারাই করেছে, 41 জনই করেছে। আমি তো আপনাকে একটা কথাই বললাম, সেটা তো তারা করেছে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে। সেই কারণে আজকে যদি আপনি ধরেন যারা বৈঠকে ছিল, আপনি শেখ হাসিনার মন্ত্রী পরিষদের সবাইকে তো আমরা আনিনি। যারা ওই বৈঠকে উপস্থিত ছিল আমরা তাদেরকে এনেছি। যাদের যে বাহিনী প্রধান যারা ছিল, যেমন ধরেন মতিঝিল থানার ওসিকে আমরা এনেছি। মতিঝিল থানার সব অফিসার বা কনস্টেবলদের আমরা আনি নাই, কারণ এইভাবে যদি আনেন তাহলে তো সারা দেশকে নিয়ে আসতে হবে। সেই কারণে আমাদের তো একটা যে আমাদের যে সিলেকশনটা, সেটা আমরা দেখেছি যে আসামির যে 41 জনকে আমরা এনেছি তাদের দায় কোনোভাবে আর এড়ানোর কোনো সুযোগ নেই। তাদেরকে আসামি করা ছাড়া বা তাদেরকে বিচারে সোপর্দ করা ছাড়া আর কোনো উপায় নাই, এবং সেই হিসাবেই তাদেরকে আনা হয়েছে। অনেকে আছে তারা অর্ডারটা ক্যারি আউট করেছে। আমরা সেই জায়গা থেকে আমরা মনে করি যে তাদের ওই অপরাধটা ওইভাবে আসে নাই তাদের বিরুদ্ধে। সেটা 3টা অভিযোগ মেইনলি। একটা হচ্ছে পলিটিক্যাল পারসিকিউশন, অ্যাটাক এগেইনস্ট সিভিলিয়ান পপুলেশন, আরেকটা হচ্ছে জেনোসাইড। এই 3টা অভিযোগ মূলত। একটা হচ্ছে যে এই যে রিলিজিয়াস গ্রুপ, তারা একটা ইসলামিক গ্রুপ, তাদেরকে নির্মূল করবার জন্য বা ডেস্ট্রয় করার জন্য বা এক্সটারমিনেট করবার জন্য খুব পরিকল্পিতভাবে তাদের উপরে অ্যাটাক করা হয়। আমরা সেটাকে অপরাধ হিসেবে নিয়েছি। এবং আরেকটা নিয়েছি যে এই যে পারসিকিউশনের উদ্দেশ্যে যে তাদেরকে, এটাও কিন্তু এক্সটারমিনেশন বা পারসিকিউশন প্রায় এক সমার্থক বা ওভারল্যাপিং। আরেকটি হচ্ছে যে অ্যাটাক করেছে যে সিভিলিয়ান পপুলেশন হিসাবে, তারা সবাই নিরস্ত্র মানুষ ছিলেন। এই যে নিরস্ত্র সিভিলিয়ান পিপল, তাদের উপরে পরিকল্পিতভাবে আপনি অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে একটা বাহিনী আক্রমণ করেছে। এইটা এবং মানে ইন দি রেজাল্ট জেনোসাইড। যারা অন্য মামলায় আছে তাদেরকে গ্রেফতার দেখানো, আর যারা অলরেডি অ্যারেস্টেড আছে তারা তো আছেই, আর যারা পলাতক আছে ওদের বিরুদ্ধে ওয়ারেন্ট। 71 টেলিভিশন, he was the head of 71 television, Mozammel Babu. Farzana Rupa was one of the reporter working in 71 television. You know, Farzana Rupa, by instructed from Mozammel Babu, made a story in the name Shomikaran. She published the Shomikaran by stating all false things or false statement, stating that no casualty took place in Shapra Chottor. Okay? That is also an offense.